একজন দুর্নীতিবাজ হিসাবে কখনো সেই চেয়ারে আর কেউ বসতে পারে না। যে দুর্নীতি দমন কমিশনে আপনার নামে যে মামলা হয়েছে সেটি আপনি ক্ষমতার অপব্যবহার করে আপনার স্বৈরাচার নেত্রীকে দিয়ে আপনি ধামাচাপা দিয়ে রেখেছেন। স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো পদ দখল করে রেখেছেন বিভিন্ন জায়গায়। তাদেরই একজন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ক্ষমতা আঁকড়ে ধরে রেখে দেশের ফুটবলকে মৃতপ্রায় করে ফেলেছেন তিনি। বর্তমান পরিবর্তনের জোয়ারে তাই সালাউদ্দিন মুক্ত ফুটবল গঠনের জন্য মানববন্ধন করেন সাবেক ফুটবলার ও সংগঠক থেকে শুরু করে সমর্থকরা। জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন আমিনুল হক ফুটবল ছাড়ার পর বাফুফেতে আসেননি কখনো। 2013 সালের পর শনিবার প্রথমবারের মতো আসেন ফুটবল ফেডারেশনে। সাফজয়ী গোলকিপার আমিনুল হুঁশিয়ারি দেন বাফুফে বসকে, জাতির পালস বুঝে সম্মান রেখেই দ্রুত পদত্যাগ করতে বার্তা দেন সালাউদ্দিনকে। আমি দৃঢ়ভাবে বলতে চাই কাজী সালাউদ্দিন সাহেব, আপনারা যারা এই স্বৈরাচারের প্রেতাত্মা হিসেবে এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা আপনি যে ফেডারেশন দখল করে বসে আছেন, আপনি বাংলাদেশের মানুষের পালস বোঝার চেষ্টা করেন। জনগণ কি চায়, বাংলাদেশের ক্রীড়াঙ্গন কি চায়, বাংলাদেশের সাবেক ফুটবলাররা কি চায়, বাংলাদেশের সাবেক ফুটবলের সংগঠক বৃন্দ কি চায়, আপনি সেটা অনুধাবন করেন। কারণ ইতিমধ্যে গত 15 বছর আপনি যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ারে আপনার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। আপনি হয়তোবা আপনার নেত্রীর স্বৈরাচারের দোহাই দিয়ে বারবার বেঁচে গেছেন। এইবার কিন্তু আর কোনো সুযোগ নাই। এইবার আপনাকে ভালো করে পাকড়াও করা হবে। কারণ আমরা শুনেছি, দেখেছি যে দুর্নীতি দমন কমিশনে আপনার নামে যে মামলা হয়েছে সেটি আপনি ক্ষমতার অপব্যবহার করে আপনার স্বৈরাচার নেত্রীকে দিয়ে আপনি ধামাচাপা দিয়ে রেখেছেন। এটা কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যারা ক্রীড়া সংগঠক রয়েছেন তারা সকলেই জানেন। তাই আমি বলতে চাই, আমরা ফিফার যে নিয়ম রয়েছে সেই নিয়মের ভিতরে থেকে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন। সাবেক ফুটবলাররা বাদেও মানববন্ধনে অংশ নেন বেশ কিছু সংগঠক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুস সালাম 24 ঘন্টার আলটিমেটাম দেন কাজী সালাউদ্দিনকে। এছাড়াও হুঁশিয়ারি দেন ক্রীড়াঙ্গন থেকে আজীবনের জন্য অবাঞ্ছিত করার। একজন দুর্নীতিবাজ হিসাবে কখনো সেই চেয়ারে আর কেউ বসতে পারে না। তাই 24 ঘন্টার মধ্যে কাজী সালাউদ্দিনকে ফুটবল ফেডারেশনের সভাপতি হিসাবে পদত্যাগ করতে হবে। তিনি যদি পদত্যাগ না করেন, ক্রীড়াঙ্গনে সালাউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। ফুটবলকে গতিশীল করতে প্রয়োজন পরিবর্তন। সালাউদ্দিন যেভাবে ক্ষমতা আঁকড়ে বসে আছেন তাতে সেই দিকেও রয়েছে শঙ্কা। তবে সংগঠকদের হুঁশিয়ারিতে সালাউদ্দিনের ঘুম ভাঙলে ফায়দা হবে দেশের ফুটবলেরই। জামান আশরাফ, টিম স্পোর্টস।